বিশেষ বিজ্ঞপ্তি, আমাদের চ্যানেল থাউজেন্ড স্টোরি সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। বন্ধুরা, সকলকে স্বাগত জানাই গোপালবাড়ির গল্পের দুনিয়ায়। আজকে আমি গোপালবাড়ির গল্পের দুনিয়ায় দুটো গল্প উপস্থাপন করতে চলেছি। প্রথম গল্পটির নাম হলো মধ্যস্থতা এবং দ্বিতীয় গল্পটির নাম হলো জানুক পাড়ার লোকে। চলো বন্ধুরা, দেরি না করে আজকের প্রথম গল্পটি শুরু করা যাক, যার নাম হলো মধ্যস্থতা। গোপালের ভাইপো আর তার স্ত্রীর মধ্যে ভীষণ ঝগড়া হচ্ছে দেখে গোপাল তাদের থামাতে গেল। গোপালকে দেখে তার ভাইপো বলতে লাগলো, দেখুন তো কাকা, আমি আগামী বছর একটা দুধের গায়ে কিনবো, আর তাই শুনে আমার বউ বলছে সে নাকি গায়ের দুধ দিয়ে পায়েস বানিয়ে তার বাপের বাড়ির গোষ্ঠীকে খাওয়াবে। গোপাল হাত তুলে তাদের থামালো। আস্তে। ভাইপো থামলো। এবার গোপাল বার খেকিয়ে উঠল, বদমাস, তোর বউয়ের পায়েস তো পড়ে, বাড়ির পিছে আমি যে শাকসবজির বাগান করেছি সেগুলো যে তোর গরু খাবে সে খেয়াল আছে? বন্ধুরা, প্রথম গল্পটি এখানে শেষ হচ্ছে। প্রথম গল্পে গোপাল তার ভাইপো ও ভাইপো স্ত্রীর মধ্যে মধ্যস্থতা সুন্দরভাবে করে দিল। এবার যাওয়া যাক আমাদের দ্বিতীয় গল্প, যার নাম জানুক পাড়ার লোকে। গোপাল একবার গ্রামের মোড়ল হয়েছিল। তো একদিন ভোরবেলায় এক লোক এসে ডাকতে লাগলো, গোপাল, গোপাল। গোপাল ভার কোনো উত্তর না দিয়েই শুয়ে রইল। এবার লোকটা চিৎকার করে ডাকতে লাগলো, মোড়ল সাহেব, মোড়ল সাহেব। এবারও গোপাল কোনো কথা না বলে মটকা মেরে শুয়ে রইল। গোপালের বউ ছুটে এসে বলল, কি ব্যাপার? লোকটা মোড়ল সাহেব, মোড়ল সাহেব বলে চেঁচিয়ে পাড়া মাত করছে, তুমি কিছুই বলছো না। গোপাল কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আহা, ডাকুক না কিছুক্ষণ, পাড়ার লোকজন জানুক আমি মোড়ল হয়েছি। বন্ধুরা, আজকের এই দুটো গল্প কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকম গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।